গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো সানডে, আর সকালবেলার থেকে মোটামুটি আমরা একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছিলাম আর চলে এসেছি। মেয়ের আজকে একটা এক্সাম আছে, তো সেই এক্সামটা দিতে আমাদের কাছেই একটা স্কুল আছে, সেই স্কুলে স্যার অর্গানাইজ করেছেন এক্সামটার। তো তাই আমরা চলে এসেছি। আর এসে মেয়ে তো পরীক্ষা দিতে ঢুকে গেছে তখন 10টার মধ্যে, আর আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। 11:30টায় ছুটি, তো এখন ছুটি হয়ে গেছে আর একে একে সবাই গার্জিয়ানরা যাচ্ছে বাচ্চাদের সঙ্গে দেখা করতে। তো যাই হোক, মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসেছি, এখন প্রায় 12টা বাজে। তো সকালবেলা মেয়েকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, ও তাই খেয়ে গেছে, আর আমরা চা খেয়েই বেরিয়ে গেছিলাম। আর তো সেই কারণে আর সকালে কিছু খাওয়া হয়নি, ভেবেছিলাম বাড়ি ফিরেই আর কি কিছু টিফিন করে নেব। তো এতটা টাইম লাগবে সেটা বুঝতে পারিনি। তো আমার একটু চায়ের নেশা আছে তো জানেনই, তো চাটা খেয়ে নেব। আর এখন চলে এসেছি চাটা খেয়ে রান্নাঘরে। আজকে হচ্ছে আমাদের মাছমুখী, আমরা মোটামুটি 19 দিন পরে আজকে মাছ খাবো। তো বিশেষ কিছু রান্না করব না, আর আমার যদিও সমস্যা হয়, আমি কোথাও যাওয়ার আগে রান্নাটা করে রেখে যেতেই বেশি পছন্দ করি। তো আজকে উপায় ছিল না, সব এনে রেখে গুছিয়ে রেখে গেছিলাম, কিন্তু রান্না করে উঠে যেতে পারিনি। তো এখানে মোটামুটি আমি রুই মাছকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে জাস্ট একটু হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে আমি ফ্রিজে রেখে দেবো, আজকে রান্না হবে না। তো এখানে আমি রান্না করে নিয়েছি টমেটো দিয়ে ডাল, আর এখন মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে, যেহেতু এতদিন পরে মাছ খাবো, তো মাছটাকে মেয়ে বলেছিল যে একটু সর্ষে দিয়ে অথবা একটু স্পাইসি করে রান্না করার জন্য, বাট আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই বারণ করলাম যে না, স্পাইসি খেলে যেহেতু এতদিন পরে মাছটা পড়বে, তো তাতে বিভিন্ন সময় শরীর খারাপ হয়, বিশেষ করে পেটটা খারাপ হয়, গা পাকায় এতদিন পরে মাছ খেতে গেলে। তো সেই কারণে ডিসিশন নিলাম আলু আর বেগুন দিয়ে পাতলা করেই ঝোলটা রান্না করব। তো যাই হোক, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে সেই সবেদাগুলোকে কার্ভাইট দিয়ে রেখেছিল, তো অল্প অল্প করে পাকছে, তো এগুলোকে এনে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিল যেহেতু কার্ভাইট ছিল। আর এই যে সবেদাগুলো পেকে গেছে। আর এখানে রান্না হচ্ছে টক ডাল, মাছ ভাজা আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এখন দেখা যাক আজকে খাওয়ার পরে শারীরিক পরিস্থিতি কতটা কি হয়। আমরা মাছ খাবো যতটা না মন থেকে একটু খুশি, তার থেকে বেশি ভয়ে আছি মাছ খাওয়ার পরে সমস্যাটা কি হয়। আর মেয়েকে তো বললাম যে তুই একটু আজকে বুঝে খাস। ও যদিও খুব এক্সাইটেড, এতদিন পরে মাছ খাবে, ও আর পারছিল না। তো যদিও অনেকে বলেছিল যে বাচ্চাদেরকে দিয়ে দিতে, তো যেহেতু একেবারে আমার ঘরের আপনজন, আমার এই জেঠি শাশুড়ি, সে ওখানে আমার মনে হচ্ছিল যে না, সবাই যেদিন খাবে, বিশেষ করে দাদারা যেদিন খাবে সেদিনেই আমরা খাবো। তো যাই হোক, এখানে মেয়েকে একটুখানি ঘি আর মাছ ভাজা দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের আরেকটা নিয়ম রয়েছে, যেটা হলো মাছ খাওয়ার আগে আমাদের বড়দের কাছ থেকে অনুমতি নিতে হয়। ওনারা যদি আমাদেরকে অনুমতি না দেন তাহলে আমরা মাছ খেতে পারবো না। তো তার জন্য খাওয়ার আগে অনুমতি চেয়ে নিতে হয়। আর খাওয়ার আগে
3বার করে মাছটাকে নাকের কাছে নিয়ে শুকে ফেলে দিতে হয়। কত কী বিচিত্র নিয়ম বলুন। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ড বেরিয়েছিল একটুখানি, ওর কিছু অনলাইন অর্ডার করা ছিল, সেগুলো এসছে, তো গিয়ে নিয়ে আসলো। কী কী এসছে জানি না, তো বললো 2 আগে আসবে। তো চলুন দেখি কী কী এনেছে। আচ্ছা, এখানে 2টো হচ্ছে ব্যারেল রয়েছে, একটা ছোট চিনির প্যাকেট রয়েছে, আর এটা বোধহয় 9 টাকা দিয়ে নিয়েছে। আর এটা রয়েছে একটা মাস্টার্ড অয়েল, এটা হচ্ছে একটা গ্লুকন-ডি, যেহেতু গরম পড়ে গেছে এটার খুব প্রয়োজন, বিশেষ করে মেয়েকে স্কুলে ডেলি আমি ছোট একটা বোতলে দিয়ে দিই। বড় বোতল তো একটা নেই, তো ছোট বোতলেও আমি একটু করে দিয়ে দিই। আর এটা হচ্ছে শাহবাবুর ফেভারিট জিনিস, পাঁচমিশালি আচার, 1 কেজি পেয়েছে তাই নিয়ে নিয়েছে। আর এই দুটো হচ্ছে সাফোলা গোল্ডের রাইস ব্র্যান অয়েল, এটা হচ্ছে 2 লিটার করে সম্ভবত রয়েছে। তো এগুলো চলে এসছে তাই নিতে গেছিলাম। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে প্রায় 7টা মতন বাজে, আর আমি আমার জন্য করে নিয়েছি 1 কাপ কালো চা আর তার সঙ্গে 2টো বিস্কিট। আর এখন কিছু ফুচকা এসেছিলো, তো আমরা এতদিন ধরে তো ওইগুলো খাইনি, তো আজকে মেয়ের খুব ইচ্ছে হয়েছে তাই এখানে ফুচকা কিনে নিয়ে এসছে। তো জল ফুচকা এনেছে, কিন্তু ফুচকাটা প্রচণ্ড ঝাল ছিল, মানে মেয়ে খেয়ে তো পুরোপুরি লাফাচ্ছিল। আমি একটু রাগেই করেছিলাম ওকে, যে তুই কেন আনলি এতটা ঝাল দিয়ে, এতদিন পরে খাওয়া হচ্ছে। তো এখানে ফুচকাটা আমি, মা আর মেয়ে 3জনে মিলে খেয়ে নেবো। মা যদিও খুব একটা খায় না, ওই 2টো একটাই খাবে, এত ঝাল তো সেটা আরও কম খাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথী হবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।